হ্যালো ভিউয়ার্স, আমি রাজু আবার আপনাদের সামনে চলে এলাম এবং আজকে আমি আবার কিছু ছোট ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের নিয়ে কিছু কথাবার্তা বলবো। যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছে কিছু ব্যবসায়ীরা তাদের ব্যবসা ডেভেলপ করার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাড়িতে ঢোকার পরে কারা কারা শুনেছেন আজকে ব্যবসাটা কেমন হয়েছে তোমার? বাড়ির লোকেরা যদি এই জিনিসটা জিজ্ঞেস করে, ভাববেন আপনি ব্যবসায় জীবিত আছেন। আমি এবার যে কথাটা বলতে চাইছি, ব্যবসা আজকে হয়ে গেল 8-9 তারিখ হয়ে যাচ্ছে। বিশ্বকর্মা পুজোর উদ্দেশ্যে বলছি, বিশ্বকর্মা পুজো আর কদিন বাকি। বন্ধু, আমি একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে যে আজকে আমাদের ব্যবসার যে হালটা আছে, শুধু ঘুড়ি ব্যবসা দিয়ে আমি বলবো না, ইঞ্জিনিয়ারিং সমস্ত ব্যবসার ক্ষেত্রে দিয়ে বলছি, ব্যবসার যা এখন অবস্থা আছে এবং তার যে কারণটা, এটা কিন্তু আমাদের একদিন দুদিনের ব্যাপার নয়। এই কারণটা বহুদিন পুরনো কারণ এবং সেই কারণটাকে নিয়েই আমাদেরকে চলতে হচ্ছে। এবং বেসিক্যালি আমি জিনিসটা বলতে চাইছি যে আমাদের যদি ইতিহাস ঘাটা হয় এবং আমাদের জিওগ্রাফি ঘাটা হয় এবং আমাদের ভারতবর্ষের ইকোনমির মধ্যে দিয়ে আমাদের বেঙ্গলের ইকোনমি যদি ঘাটা হয়, তাহলে আমরা একটা জিনিস জানি যে আমাদের ফার্স্ট আফটার ফ্রিডম, মানে স্বাধীনতার পরে আমাদের যেই প্রবলেমটাকে অ্যারাইজ করতে হয়েছিল বা যে প্রবলেমটা আমাদের ছিল, যেটা আমরা বহন করে যাচ্ছি এখনো, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার পূর্বে আমাদের যারা ইনভেস্টর ছিল ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া, যেমন মহারাষ্ট্র, গুজরাট, এইসব জায়গায় যারা ইনভেস্টর ছিল সব ছিল কিন্তু আমাদের ভারতবাসী বা ইন্ডিয়ান। কিন্তু আমাদের বেঙ্গলের ক্ষেত্রে যেটা বেসিক্যালি আমাদের যেটা প্রবলেম হয়েছিল, যে আমাদের যারা ইনভেস্টর ছিল তারা সবই ছিল ইংল্যান্ডের। এবং স্বাধীনতার পরে আমাদের বেসিক্যালি জিনিসটাকে অ্যারাইজ করতে হয়েছিল, যে প্রবলেমটা ফেস করতে হয়েছিল, সেটা হচ্ছে ফরেন ইনভেস্টর যারা ইংল্যান্ডের ছিল তারা তাদের ইনভেস্টমেন্ট সমস্ত গুটিয়ে চলে যায় হচ্ছে ইংল্যান্ডে। এবং আমরা তখন কিন্তু এই বারগুলোকে ফেস করেছি যে আমাদের ইনভেস্টর না থাকার দরুন আমাদের কিন্তু বেঙ্গল বহু দিন ধরে, স্বাধীনতার পূর্বে থেকেই কিন্তু আমরা এবং স্বাধীনতার পরের থেকে আমরা কিন্তু সাফার করে যাচ্ছি। মেনলি হচ্ছে কি, কলকাতার যারা ইনভেস্টর ছিল বা বেঙ্গলের যারা ইনভেস্টর ছিল, অল আর ইংল্যান্ড, তারা তাদের ইনভেস্টমেন্টটাকে গুটিয়ে যখন চলে যায় এবং এক্সিট করে যায়, আমাদের অর্থনীতি কিন্তু তখন ধরাস করে পড়ে গেছে। এবং আমাদের বাংলার এখন যে ধনীর পরিমাণ কোথায়, যাদের আমরা ধরবো বা ধরছি তারা কিন্তু সেই হিসেবে নেই। টাকা জেনারেট হচ্ছে না, মানি জেনারেট হচ্ছে না মার্কেটের মধ্যে, এবং প্রোডাক্ট আছে কিন্তু অর্থ নেই, টাকা নেই। আমাদের আশেপাশে যদি যাওয়া যায়, চাঁদনি চক, বড়াবাজার, লোহাপট্টি, ঠিক আছে, পপুলেশন আছে কিন্তু ক্যাশ ফ্লো নেই। এগুলো আমাদের বুঝতে হবে। অ্যাসপিরেশন আছে, বিক্রি নেই। প্রোডাকশন হচ্ছে, তার চাহিদা নেই। সাপ্লাই আছে বাট ডিমান্ড নেই। আমরা বেসিক্যালি ব্যবসায়ীরা যে জিনিসটাকে আমরা সবসময় ভাবি, সেটা হচ্ছে যে কিনতে পাগল, সব মাল আমাদের চাই। আমাদের 500 টাকা 600 টাকার খালি লাটাই চাই। হ্যাঁ, হাতে গুনে 2-3 জন নেবে, বাকি হয়তো 600 টাকার লাটাই 10টা ঘরে পড়ে রইল, ঠিক আছে, ওখানে 6,000 টাকা ইনভেস্টমেন্ট। কিনতে পাগল কিন্তু বেচতে আমরা ছাগলের মতন করি। আমরা আজকের ডেটে বিভিন্ন কাইট ক্লাবের সাথে কথাবার্তা বলে যতটুকু দেখেছি, অনেক
প্লেয়ার ছিল তারা কিন্তু আজকের ডেটে তাদের জিনিসপত্র বিক্রি করে, তাদের সুতো, তাদের ঘড়ি বিক্রি করে আজকে কিন্তু কুইট করে গেছে। কেননা যাদের আজকে এই এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটাকে, যারা অ্যাজ এ কাইট লাভার, তারা বহুত পয়সা খরচা করে, এটা মানতেই হবে। কেন তারা এক্সপেন্ডিচার করে, কোনো ইনভেস্টমেন্ট করে না, এটা আমাদের মানতেই হবে। যতটুকু আমরা জেনেছি বিভিন্ন কাইট ক্লাবের সাথে, ছোট বড় অনেক কাইট ক্লাবের সাথে কথা বলে যতটুকু বুঝেছি, তারা তাদের ক্রেডিট কার্ড ইউজ করে, তারা খরচা করে আজকে তারা এগিয়েছিল, কিন্তু আজকের ডেটে তারা আর পারছে না, তারা সরে দাঁড়িয়েছে। যেমন আজকের ডেটে আমি একটা জিনিস বলি, বিজনেস করতে গেলে কিন্তু একটা চিন্তা ভাবনা নিজস্ব থাকা দরকার। যেমন অনেক জায়গায় দেখা যায়, অনেক কাইট ক্লাব বলুন বা অনেক বলুন যে ভাই তোমার কাছে এই মাঞ্জাটা আছে, ওই মাঞ্জাটা আছে। অ্যাকচুয়াল বিজনেসটা আপনার, আপনি এই জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। বিজনেস আপনার, কোন মাঞ্জাটাকে আমার রাখতে হবে। আপনি 3,000 টাকার একটা লাটাই বিশ্বকর্মা পুজোর জন্য 3,000 টাকার লাটাই 10 লাটাই তুলেছেন, 30,000 টাকা ইনভেস্ট করে রেখেছেন। সেই লাটাই থেকে আপনার 1,000, 2,000, 3,000 সুতো বিক্রি করে আপনার পয়সা উঠবে কিনা সেটাকে আপনাকে ভাবতে হবে। অনেক প্লেয়ারকে দেখেছি যে বিশ্বকর্মা পুজোর সময় তারা হয় পান্ডা নয় 8400 ব্যবহার করতে চায়। তার মানেটা কি? তার মানে নিজের ফেইথ নেই। সে স্যাটারডে সানডেতে সে বেরোতো, আশেপাশের কাকু দেখতো, জেঠিমা দেখতো, ভাইয়েরা দেখতো যে আমার দাদা খুব ভালো ঘুড়ি ওড়ায়। তো আমার দাদা যখন ভালো ঘুড়ি ওড়ায়, তাহলে 1, 2, 3 সুতোটা নিয়ে ওড়াতে অসুবিধাটা কি আছে? ভয়। যদি কাট খেয়ে যায়, আমার পাশের কাকিমা বলবে যে ও সারা বছর ঘুড়ি উড়িয়ে কাট খেয়েছে। স্কিল, ইনভেস্টমেন্ট। আমি ছোট ব্যবসায়ীদের বলবো এইভাবেই করুন। মার্কেটের ডিমান্ড দেখুন, সাপ্লাই প্রচুর আছে, ডিমান্ড দেখে মাল তুলুন, এবং তাহলেই আপনি আপনার যেটা গোল আছে সেই গোলটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন। কেননা আমার প্রেডিকশন যেটা বলে, আজকে যদি 8-9 তারিখ হয়ে থাকে, বিশ্বকর্মা পুজো যদি 17 তারিখ হয়ে থাকে, এই এমন একটা বিজনেস, আপনার কোয়ালিটি এবং আপনার প্রেফারেন্স এবং মার্কেট যদি আপনি বুঝে থাকেন, ক্যাশ ফ্লো যদি আপনি বুঝে থাকেন, তাহলে 15 দিনে আপনি যে বিজনেসটা করবেন, আনবিলিভেড, আপনি বিশ্বাস করতে পারবেন না সেই বিজনেসটা আপনি করবেন। সঠিকভাবে মালটাকে তুলুন, সঠিকভাবে আপনি সেইটাকে নির্ধারণ করুন, তাহলেই আপনার বিজনেসটা বিভৎস লেভেলে হবে। কেন এই যা বিজনেস আছে, এই বিজনেসে 15 দিনে আপনার যদি সঠিক মাল থাকে এবং সঠিক যদি আপনার চিন্তা ভাবনা থাকে, 15 দিনে কি করতে পারবেন এটা কেউ ভাবতে পারবে না যে 15 দিনে কি হতে পারেন। আমার নিজের ব্যক্তিগত রায় এবং ব্যক্তিগত চিন্তা ভাবনায় এবং ব্যক্তিগত আমার মানে চর্চায় আমি যতটুকু বুঝতে পেরেছি, মার্কেট ফ্লো এবং মার্কেটের যেই জায়গাটা আছে, আপনাকে বুঝে নিতে হবে আমি কোন মালটাকে রাখবো, কোন মালটাকে আমি রাখলে আমার বেনিফিট হয়। এবং তারই সঙ্গে একটা জিনিস মনে করতে হবে, ক্যাশ ফ্লোটাকে যদি আপনাকে বজায় রাখতে হয়, তাহলে আগামী দিনে আমাদের বেঙ্গলের ঘড়ি, আমাদের বেঙ্গলের মাঞ্জা এবং বেঙ্গলের মধ্যেই আমাদের রাখতে হবে। আদার্স কোনো স্টেটে নিয়ে আমাদের ব্যবসাটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো না। নমস্কার, ধন্যবাদ। রাজু কাইটসের তরফ থেকে ছোট বড় সমস্ত ব্যবসায়ী, ছোট বড় সমস্ত কাইট ক্লাবকে ধন্যবাদ। এবং নতুন নতুন অনেক কাস্টমার আসছে, তাদেরকে
ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের প্রোগ্রামটা সমাপ্তি ঘোষণা করলাম। নমস্কার।